নমস্কার বন্ধুরা, কুইক কাস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি হাজির হয়েছি এক গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। ঘূর্ণিঝড় আসছে, কিন্তু ঠিক কোথায়, কবে এবং কোন সাগরে তা তৈরি হচ্ছে, সব বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাছাড়া দক্ষিণবঙ্গে যে বিক্ষিপ্ত কালবৈশাখী চলছে তা কতদিন চলবে, বাংলায় অতি গভীর নিম্নচাপ হবে নাকি ঘূর্ণিঝড়, সবকিছুরই স্পষ্ট চিত্র তুলে ধরব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আসি দক্ষিণবঙ্গের খবরে। তাপমাত্রা কিছুটা কমেছে এবং আগামী দিনে আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। আগেই জানিয়েছিলাম আজ 18 মে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং 24 পরগনায় কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে। এই পরিস্থিতি চলতে পারে আগামী 20 তারিখ পর্যন্ত। ঝড়ের তীব্রতা বৃষ্টির তুলনায় কিছুটা বেশি থাকবে। এবার চলুন উত্তরবঙ্গের দিকে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত 22 ও 23 মে পর্যন্ত চলবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বর্ষা সম্পর্কিত আপডেটে জানা গেছে, বর্ষা ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। মধ্য বঙ্গোপসাগরের উপর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং নিম্নচাপের মাধ্যমে বর্ষা বাংলার দিকে এগিয়ে আসতে পারে। এখন আসছি ঘূর্ণিঝড় সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটে। আরব সাগরে কিশক্তিখা নামের একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। 20 থেকে 22 মের মধ্যে এটি ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ে রূপ নেবে। প্রথমে এটি ওমানের দিকে এগোলেও 27 ও 28 তারিখে ঘুরে ভারতীয় উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে। 30 মে থেকে 31 মের মধ্যে এটি উপকূলে আছড়ে পড়তে পারে, তবে এর প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে পড়বে না। অন্যদিকে বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবার সম্ভাবনা রয়েছে, যা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলের দিকে এগোতে পারে। এখনই একে ঘূর্ণিঝড় বলা যাচ্ছে না, তবে 55 থেকে 50 কিমি ঘণ্টা গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। 27 মে থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। 28 মেতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। 29 মেতে দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দীঘা, মন্দারমণি, সুন্দরবন, হলদিঘাটির মতো এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ও ঝোড়ো হাওয়া বইবে। 30 মেতে উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল বৃষ্টিপাত হবে। 31 মে দুপুরের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন দেখা যাবে। বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের আপডেট। পরবর্তী খবরের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব করুন কুইক কাস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলটি। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।